ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ মুত্তাকি কেমনে হব, আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন তুমি নিজের দিকে নজর দাও, আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছ। প্রত্যেকটি আগামী ভবিষ্যৎ, আগামী মানে কি ভবিষ্যৎ। আল্লাহ তাআলা এখানে আগামী দ্বারা দুনিয়ার হায়াতের আগামী বা ভবিষ্যতের কথা বলেন নাই, কারণ দুনিয়ার ভবিষ্যৎ এটা তো অনিশ্চিত। আল্লাহ তাআলা সুনিশ্চিত ভবিষ্যতের কথা বলেছেন। বলে দুনিয়ার হায়াত অনিশ্চিত, মৃত্যু নামক ভবিষ্যৎটা হলো সুনিশ্চিত। কবর জগৎ সুনিশ্চিত, আখিরাত সুনিশ্চিত। বলে কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম, এটা হলো সুনিশ্চিত। কিন্তু আমরা ঠিক এর উল্টা, আমরা ওই সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য কিছু না পাঠাইলেও 20 বছরের যুবক 60 বছরে কি খাবে 20 বছরেই চিন্তা করতে করতে মাথা চুল পাকায় ফেলছে, তাই না? যেমন সরকারি চাকরি যারা করে, উদাহরণটা বোঝানোর জন্য বলতেছি। একটা ছেলে ট্রেনিং দিয়ে আসছে, 20 বছরে চাকরি শুরু, তার বেতন চালু হয়ে গেছে। বলেন তো বেতন চালু হলেই কি তারে পরিপূর্ণ বেতন সরকার দিয়ে দেয় না কিছু কেটে রাখে? কিছু টাকা কেটে রাখে, বেতনের পরিমাণের উপরে নির্ভর করে কিছু টাকা কেটে রাখে। কেন? কেমন যেন গভর্নমেন্ট তারে বলে শোনো, তুমি যথাযথভাবে দায়িত্ব পালন করে যাও, তোমার কোনো চিন্তা নাই, তোমার বয়স এখন 20 বছর, তুমি 60 বছর পর্যন্ত চাকরি করবা, এরপরে তোমার চাকরি শেষ, বাড়িতে যাইবা। তোমার তো 60 বছর পর্যন্ত চাকরি থাকবে, এরপরে নাই, তখন কি খাইবা এ চিন্তা করার দরকার নাই। এই যে প্রতি মাসে তোমার থেকে কিছু টাকা কেটে কেটে জমাইতেছি, 60 বছরে যখন তুমি বাড়িতে যাইবা ওই সময় পর্যন্ত যেই পরিমাণ টাকা হবে ওর কমপক্ষে দ্বিগুণ টাকা তোমাকে একসাথে দিয়ে দেওয়া হবে। আবার বাড়িতে যাইবা, আগে প্রতি মাসে কর্ম করার পরে বেতন পাইতা, 60 বছরের পর যতদিন বেঁচে থাকবা তোমার চাকরি করা লাগবে না, ওই সময় তোমার বেসিক যা হবে ওই পরিমাণ টাকা তোমারে পেনশন দিয়ে দেওয়া হবে। আবার সে নিজেও কিছু টাকা জমায়, কেন? বলে বুড়াকালে যেন টেনশনে না পড়তে হয়। এখন বলেন 20 বছর বয়সে যেই লোকটা চিন্তা করতেছে 60 বছর পরে কি করব, এই জন্য সেও টাকা জমায়, সরকারও টাকা জমায়। এই 20 বছরের যুবক 60 বছর পর্যন্ত বাঁচবে কি বাঁচবে না এর কোনো নিশ্চয়তা আছে নাকি? তাহলে সে যেই ভবিষ্যতের জন্য টাকা জমায়, বলেন তো এই ভবিষ্যৎ তার জন্য অনিশ্চিত নাকি সুনিশ্চিত? অথচ আমরা এই অনিশ্চিত ভবিষ্যতের জন্য চিন্তায় শেষ। কিন্তু আল্লাহ তাআলা বলে বান্দা নজর দাও, সুনিশ্চিত ভবিষ্যতের জন্য কি পাঠাইলা। তার মানে তোমার কবরে ভালো থাকার জন্য তুমি এই দুনিয়ার থেকে কি পাঠাইছো সেই দিকে নজর দাও। আখিরাতে ভালো থাকার জন্য কি পাঠিয়েছো, জান্নাত পাওয়ার জন্য কি পাঠাইছো এটার দিকে নজর দাও। আমার ভাই আগে আলোচনায় বলতেছিলেন মুহাসাবার কথা। বুজুর্গানে দিন মুহাসাবার কথা কেন বলেন? কারণ বাস্তবেই যেই লোকটা হিসাব নিকাশ করে দুনিয়ার জন্য যদি করে সে দুনিয়ায় সফল হয়ে যায়, আর আখিরাতের জন্য যদি হিসাব করে তার আখিরাতটাও সফল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত বিজ্ঞ সুবিজ্ঞ উলামা হযরতদের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলার তৌফিক যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত ও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই দিনী মাহফিলগুলো হোক ইসলামী সম্মেলন, হোক ওয়াজ মাহফিল অথবা বার্ষিক সভা, কোনো কোনো অঞ্চলে জলসা, কোনো কোনো জায়গায় বলে ইসলামী মহাসম্মেলন, কোনো জায়গায় বলে তাফসীরুল কোরআন মাহফিল, কোনো কোনো জায়গায় শিরোনাম থাকে ইসলাহি মাহফিল। অনেক শিরোনামে এই আয়োজনগুলো হয়। এই আয়োজনগুলোর মূল উদ্দেশ্য থাকে কিছু ওয়াজ নসিহাত, এর দ্বারা মানব জীবনের কিছু পরিবর্তন হওয়া। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও ওয়াজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওয়াজ করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে বিধানাবলী সংক্রান্ত আয়াতের চাইতে ওয়াজ নসিহাত, উপমা, উদাহরণ, ঘটনা এগুলা বেশি। সাথে সাথে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলেছেন, আপনি বারবার উপদেশ দেন, ওয়াজ করেন, নসিহাত করেন। কেন? কারণ এই উপদেশের মধ্যেই রয়েছে মুমিনের জন্য কল্যাণ, উপকার। আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বারবার উপদেশ দেন, কেননা উপদেশ এর মধ্যেই রয়েছে মুমিনদের জন্য উপকার। ওয়াজের মধ্যে মুমিনদের জন্য রয়েছে উপকার। এখন তো ওয়াজের জন্য কত আয়োজন করা হয়, এরপরেও দেখা যায় জাগতিক ব্যস্ততা পেছনে ফেলে আমরা দ্বীনি মজলিসগুলোয় আসতে পারি না। কিন্তু নবীজি ওয়াজ করতেন, কোনো আয়োজনের প্রয়োজন ছিল না। নবীজি যখনই মদিনায় থাকতেন, প্রত্যেক নামাজের পরে নবীজি সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পথ চলতো সাহাবায়ে কেরাম, নবীজি ওয়াজ করতেন, সফরে ওয়াজ করতেন। অনেক সময় ওয়াজের জন্য আমরা শ্রোতার উপরে মুখাপেক্ষী থাকি। অনেক সময় মনে করি অনেকের চিন্তাধারা, কথা এরকম, অনুযোগ এমন যে লোক যদি না থাকে ওয়াজ ভালো হয় না। কিন্তু বাস্তবতা এর ব্যতিক্রম। হাজারো মানুষ যদি অমনোযোগী হয়, ওই হাজার মানুষের চাইতে একজন মনোযোগী শ্রোতা অনেক ভালো। একজন যদি ঠিক থাকে, ওইটা হাজার মানুষের চাইতেও ওই একজন ভালো। কত মজলিস হয়, অনেক মানুষ, কিন্তু মানুষের খেয়াল নাই, কেঁচামেচি করে, ভাল লাগে না। অনেক জায়গায় গেছি, 15-20 জন মানুষ আছে, 15-20 জন। আমরা তো সেলিব্রিটি না যে নাম হলে মানুষ চলে আসবে, ওরকম না। অনেক জায়গায় আছে যে মানুষ, ব্যক্তির মহব্বত আছে, পরিচিতি আছে, আসে। অনেক জায়গায় এমন হয় 10-15 জন মানুষ, কিন্তু এই মানুষগুলোর খেয়াল এমন যে আমি চিন্তা করছি অল্প সময় শেষ জামুগা, কিন্তু আল্লাহ তাআলা হয়তো ওই মানুষগুলোর খেয়াল আর চাহিদার কারণে এমন কিছু কথা জবানে আসে যেগুলো আমি চিন্তাও করিনি। এটা কিন্তু বাস্তব। একজন ওয়াইজ উনি কি বলবেন, উনি তো একটা নিয়ত করে শুরু করেন, কিন্তু মুখ দিয়ে কি বের হবে এটা অনেক সময় শ্রোতার আগ্রহ, আকর্ষণ, ইচ্ছার উপরে নির্ভর করে। আল্লাহ অনেক সময় অনেক কথা যেটা বক্তা চিন্তাও করে না, আল্লাহ সেটা তার মাথার মধ্যে ঢেলে দেন। এজন্য নবীজি ওয়াজ করতেন, মসজিদ ভরা সাহাবায়ে কেরাম নবীজি ওয়াজ করতেন। অল্প যদি থাকতো ওয়াজ করতেন, নবীর সাথে পথ চলতেছে সাহাবায়ে কেরাম ওয়াজ করতেন। এমনকি নবীজি সঙ্গী সাথী সাথে মাত্র একজন, নবীজি তাকে ওয়াজ করতেন। আর ওয়াজ করার ক্ষেত্রে গুরুত্বের কম বেশি শ্রোতার কারণে হতো না। শতজন যেই গুরুত্ব সহকারে নবীজি ওয়াজ করতেন, একজন হলেও সম গুরুত্ব দিয়ে ওয়াজ করতেন। ওয়াজের সফলতা কোথায়?
অনেকগুলো সফলতার মধ্যে একটি সফলতা হলো হাজার মানুষ আমার সামনে কথা শুনলো, কিন্তু তাদেরও পরিবর্তন নাই, আমারও পরিবর্তন নাই, কোনো লাভ নাই। কিন্তু একজন শুনছে, তার দ্বারা সে পরিবর্তন হয়েছে, আমি নিজে পরিবর্তন হয়েছি। আবার সে আরেকজনকে দাওয়াত দিছে, শুনাইছে যে এটা করা যাবে, এটা করা যাবে না। এই যে সে আরেকজনের কাছে পৌঁছায়া দিল, আমার কথার পরে একজন আমল করবে, তার মাধ্যমে যতজন আমল করবে, যদি এই ধারাবাহিকতা জারি থাকে, তাহলেই হলো মূল সফলতা। আমি আপনাদের খেদমতে একটা হাদিস পাঠ করেছি, ছোট্ট একটা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নসিহত মাখা হাদিসটা যখন বর্ণনা করেন, সাথে শ্রোতা ছিল একজন। কয়জন? একটু জোরে বলেন না, কয়জন? একজন। তার নাম হলো হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে বললেন, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। এরপরে নবীজি বলেন, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। হে আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, তুমি ভালো কাজ করবা। কেন? বলে তামহুহা, ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। এরপরে নবীজি বলেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। আবু যর, তুমি মানুষের সাথে সদাচরণ করবা। নবীজি এই তিনটা নসিহত করছে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বর্ণনার ভঙ্গিমায় এটাই বোঝা যায়, নবীজির সাথে ওই সময় হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা ছিলেন। শ্রোতা একজন, বক্তা একজন, ইউটিউব নাই, মাইক নাই। ১৫০০ বছর আগের ওয়াজ এখনো পৃথিবীতে বাজে কি বাজে না? এখানেই সফলতা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেন। আল্লাহ তাআলা ওয়াজ করতে বলেছেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কারণ এই ওয়াজ, উপদেশ, এটা মুমিনের জন্য উপকারী। এই যে নবীজি ওয়াজ করেছেন তিনটা নসিহত, বুজুর্গানে দিন বলেন, যদিও মাত্র তিনটি উপদেশ, কিন্তু এর মধ্যে আল্লাহর হক, ব্যক্তির নিজের হক, সাথে সাথে মানুষের হকের ব্যাপারে আলোচনা আছে। তার মানে এই হাদিসের আলোকে যেই ব্যক্তি নিজের জীবনকে সাজাতে পারবে, সে আল্লাহর হক আদায় করনেওয়ালা হবে, নিজের হক আদায় করনেওয়ালা হবে, সাথে সাথে সমগ্র মানুষের হক আদায় করনেওয়ালা হয়ে যাবে। তাহলে ১ নম্বর উপদেশ, তাকওয়ার ব্যাপারে আদেশ দিচ্ছেন নবীজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন খুতবা নাই যেই খুতবায় নবীজি তাকওয়ার কথা বলেন নাই। প্রত্যেক খুতবায় নবীজি তাকওয়ার কথা বলতেন, বারবার তাকওয়ার কথা নবীজি বলতেন। তাকওয়ার নির্দেশ শুধু আল্লাহ নবী দিয়েছেন এমনটা নয়, আল্লাহ তাআলাও কোরআনে তাকওয়ার নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, তোমরা মুত্তাকি হয়ে যাও। আবার আল্লাহ তাআলা কোন কোন জায়গায় শুধু ইমানদার নয়, বরং গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন। বলে, ইমানদারদেরকে উদ্দেশ্য করে যেই তাকওয়ার আদেশ দিয়েছেন, এর দ্বারা উদ্দেশ্য একরকম। আবার যখন গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ আল্লাহ তাআলা দেন, ওইখানে উদ্দেশ্য আরেক রকম। যেমন পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, সূরার নাম হলো সূরাতুন নিসা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? বলেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ওই রবকে তোমরা ভয় করো যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে। এই পৃথিবীতে যত মানুষ আছে, হোক নারী বা পুরুষ, মুসলিম কিংবা অমুসলিম, সকলকে আল্লাহ তাআলা বানিয়েছেন কয়জন থেকে? একজন থেকে। আবার এই পৃথিবীতে যত মানুষ আছে, হোক মুসলিম অমুসলিম বা পুরুষ, শুধু মানুষ নয়, গোটা সৃষ্টির রব কে? আরো জোরে বলেন না কে? এজন্য আল্লাহ গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। বলে এই জায়গায় তাকওয়া দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। তার মানে আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। বলে কোন রব? যিনি তোমাদের সকলকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে। এজন্য ঈমান আনার মাধ্যমে একজন মুত্তাকি তাকওয়ার সর্বনিম্ন স্তরে অবস্থান করে। ঈমান আনলেও সে মুত্তাকি। তাহলে আবার ঈমানদারকে আল্লাহ আবার কেন তাকওয়ার কথা বললেন? মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন, এখানে তো ঈমান বুঝলাম। তাহলে আবার ঈমানদাররে কোন তাকওয়ার কথা বললেন? দেখুন, ঈমানদারকে কোন তাকওয়ার কথা বলছে? তাকওয়ার আপার ক্লাসে অবস্থান করার জন্য বলছে, যে তোমার নিম্ন স্তরের মুত্তাকি হলে হবে না, তোমাকে আপার ক্লাসের মুত্তাকি হতে হবে। মুত্তাকি তাকওয়া, এই মুত্তাকি ঈমান আনলেও মুত্তাকি, এটা মুত্তাকির সর্বনিম্ন স্তর। সর্বোচ্চ স্তর কি, কোথায় কি করলে সর্বোচ্চ স্তর অর্জন করা যাবে, এটাও আল্লাহ জানায় দিয়েছেন। যেমন আমাদের বাংলাদেশে অনেকগুলো বাহিনী আছে। আমাদের দেশে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একটা বাহিনী পুলিশ বাহিনী আছে না নাই? পুলিশ। আপনাদের বাঁশখালী থানার যখন যাবেন, থানার ভেতরে দেখবেন কিছু পুলিশ আছে, জীবনে থানার ভেতরে গিয়ে চেয়ারে বসার সুযোগ হয় না, বাইরে দাঁড়ায় থাকা লাগে। মনে করেন বাড়ি হলো তার একেবারে উত্তরবঙ্গে। বলেন তো, এখান থেকে যখন সে বাড়ি যায়, সে একজন কনস্টেবল হাবিলদার, থানার সামনে দাঁড়ায় তার পাহারা দেওয়া লাগে। ওর এলাকায় যদি ওরে জিজ্ঞাসা করে তুমি কি করো? চাকরি করি। কিসে করো? বলে পুলিশে করি। আবার আপনাদের চট্টগ্রামের ডিআইজি যিনি, অথবা যিনি পুলিশ বাহিনীর প্রধান, ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় কি করেন? জব করি। সার্ভিস কিসে? পুলিশে। পদ কি? পরে থাকলো। পরিচয় প্রথমে দুইজনেই দেয় পুলিশ। কিন্তু বলেন তো, পুলিশের আইজি, আইজিপি আর ডিআইজি, আর আপনার থানার সামনে পাহারা দেওয়া হাবিলদার পুলিশ, আর ডিআইজি পুলিশ, আইজিপি পুলিশ, দুইটা কি সেম নাকি? সার্ভিস তো এক, পুলিশের চাকরি। কিন্তু কই কুদ্দুস আলী, কয় না এরকম? আর কই ওই জায়গায়, কই থানার সামনে পাহারা দেওয়া হাবিলদার, আর কোথায় গিয়ে সে পুলিশের আইজিপি? ওই পুলিশ জীবনে আইজিপির সাথে একবার মুলাকাত হয়তো জীবনে করতে পারে না। পুলিশ দুইজন, পার্থক্য আছে না? তা মুত্তাকি ঈমান আনছে, ঈমান আনার কারণে মুত্তাকি। আর ঈমানদারকে আল্লাহ মুত্তাকি হতে বলছে, এর মধ্যে তফাৎ তো আছে। বুজুর্গানে দিনের কিছু কথা আমি আপনাদের নকল করে শোনাইতেছি, এই আর কি। তাহলে আল্লাহ তাআলা ঈমানদারদের কোন মানের তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন? প্রথমত আমরা যদি তাকওয়া শব্দের শাব্দিক অর্থটা নিয়ে একটু আলোচনা করি, বোঝাটা সহজ হবে। কোরআনুল কারীমের মধ্যে তাকওয়া শব্দটি বেশিরভাগ সময় দুটি অর্থে ব্যবহার হয়। এক নাম্বার, তাকওয়া শব্দের একটি অর্থ হলো ভয়, আর এক অর্থ হলো বিরত থাকা, বেঁচে থাকা।
এক নাম্বার অর্থ ভয় করা। এখন আল্লাহ তাআলাকে ভয় করার নাম তাকওয়া। তবে সাধারণ ভয় আর আল্লাহকে ভয় করা এক হবে না, কারণ সমাজের মানুষ কিন্তু বহু কারণে আরেকজন মানুষকে ভয় করে। মনে করেন সমাজের মানুষ ওই সমাজের সবচাইতে খারাপ মানুষটাকে ভয় করে, কি করে না? সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি যে, তাকেও কিন্তু মানুষ ভয় করে, করে না? কেন? বলে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য, তার ক্ষতি থেকে বাঁচার জন্য ভয় করে। দেখা হইলে কিন্তু সালামও দেয়, পরে মনে মনে যা বলে বলে, কিন্তু দেখা হইলে হাসি মুখে জিজ্ঞাসা করে ভালো আছেন, সালাম দেয় হাসি মুখে। কিন্তু যতই সালাম দিক, মুখে হাসি দিক, অন্তরে তার প্রতি থাকে ঘৃণা। ঠিক কিনা বলেন? আর বদদোয়া, আল্লাহ এটা মরবে যে কবে, মরলে ভালো হবে, কিন্তু দেখা হইলে সালাম দেয়। এমন বাপ নেই ভাই, আপনাকে আমার চাইতে আর কেউ বেশি ভালোবাসে। তাহলে দেখুন, সমাজের মানুষ সমাজের সবচাইতে খারাপ মানুষটাকে ভয় করে, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য ভয় করে। বলে এই ভয়ের মধ্যে থাকে ঘৃণা। ঘৃণা। আবার সমাজের সবচাইতে ভালো মানুষটাকেও মানুষ ভয় করে। আপনাদের এলাকার সবচাইতে বড় বুজুর্গ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার সামনে ওইখানে দুইজন লোক সিগারেট খায়, তারাও হুজুরকে চিনে, হুজুরও তাদেরকে চিনে। যখন হুজুরকে দূর থেকে দেখবে, আস্তে করে সিগারেটটা ফালায়া দিবে। অন্যায় কাজ যদি করতে থাকে, হুজুরকে দেখে বন্ধ করে দিবে। আর একজন যদি জিজ্ঞাসা করে, কি রে থামলি কেন? বলে ওই তো হুজুর আসতেছে। কেন? ভয় লাগে। হ্যাঁ, কেন? বলে উনি আমাদের এলাকার সবচাইতে বড় বুজুর্গ মানুষ, খবরদার ওনার সামনে কোনো অন্যায় করা যাবে না। খারাপ মানুষকে ভয় করা আর এই বুজুর্গকে ভয় করা, এই দুইটা কি এক হইল? খারাপ মানুষকে ভয় করার মধ্যে থাকে ঘৃণা, আর ভালো মানুষকেও মানুষ ভয় করে। বলে এর মধ্যে থাকে সম্মান, আজমত, মহব্বত। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলাকে বান্দা ভয় করে। বলে এই ভয়ের মধ্যে প্রথমত মহব্বত থাকে। কেন? কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার আল্লাহর জন্য তার ভালোবাসা হলো সুদৃঢ়। তার মানে একজন ঈমানদার সবচাইতে বেশি ভালোবাসে কাকে? আল্লাহ। এই ভালোবাসার সাথে সাথে ঈমানদার সবচাইতে বেশি ভয় করে কাকে? জোরে বলেন না, কাকে? আল্লাহ তাআলাকে বান্দা ভয় করে। বলে এই ভয়ের সাথে থাকে ভালোবাসা, এই ভয়ের সাথে থাকে সম্মান, আজমত। তাহলে তাকওয়া শব্দের এক অর্থ ভয় করা, দ্বিতীয় অর্থ বলে বিরত থাকা, বেঁচে থাকা। কিসের থেকে? বলে আল্লাহ তাআলা যেই বিষয়গুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন, নিষেধ করেছেন, সেগুলা থেকে বেঁচে থাকে। সাথে সাথে যেই বিষয়গুলো আদেশ দিয়েছেন সেগুলো করে, বিশেষ করে নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, বিরত থাকে। তা বলে এই নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। এখন যদি এই দুইটা শব্দের সমন্বয় ঘটানো হয়, কেমন যেন তাকওয়া শব্দের অর্থটা এমন হয়, পারিভাষিক অর্থটা দাঁড়ায়, বলে তাকওয়া হলো আল্লাহ তাআলাকে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আল্লাহকে ভয় করে নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। যেই মুমিন এই কাজ করে, যেই মুমিন আল্লাহকে ভয় করে আল্লাহর সব নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, এই মুমিন হলো মুত্তাকি মুমিন। এই তাকওয়া অর্জনের আদেশ আল্লাহ দিয়েছে। এখন বলেন, সব মুমিন কি আল্লাহকে ভয় করে পাপ থেকে বেঁচে থাকে? জোরে বলেন না, বেঁচে থাকে? থাকে না। তাহলে মুমিনের জন্য যখন তাকওয়ার আদেশ, তখন কি? যে তুমি আল্লাহকে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকো। তাহলে তাকওয়া অর্জনের নির্দেশ মুমিনকে দিয়েছেন কে? আরো জোরে, কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দাকে কোনো বিষয়ের আদেশ করেন এমনটা নয়,
বরং বান্দা আল্লাহ তাআলার ওই আদেশ কিভাবে বাস্তবায়ন করবে সেটাও আল্লাহ তাআলা বান্দাকে জানায় দেয়, শিখায় দেয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলার যত আদেশ আছে, যত নিষেধ আছে, সব বাস্তবায়নের পদ্ধতিও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সাধারণত এটা দুই ভাবে হয়। একটা হলো আদেশ করার পর ওই আদেশটা বাস্তবায়নের সুস্পষ্ট নির্দেশনা আল্লাহ দিয়ে দেন। আর একটা হলো সুস্পষ্ট নির্দেশনা দেন না ঠিক, তবে সূত্র দিয়ে দেয়। যেমন কোরআনুল কারীমে আল্লাহ তাআলার নির্দেশ যে তোমরা আল্লাহর আনুগত্য করো। এখন আমরা আল্লাহর আনুগত্য কিভাবে করব? এই প্রশ্নের জবাব আল্লাহ বলেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা এই জায়গায় জানায় দেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো সে কার আনুগত্য করলো? জোরে বলেন। তার মানে কোন আদেশ যদি কোরআনে থাকে আর ওই আদেশ যদি সুস্পষ্টভাবে বাস্তবায়নের পদ্ধতি না পাওয়া যায়, তাহলে ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি যার কাছে পাওয়া যাবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপমা দেই একটা দুইটা উদাহরণ। যেমন নামাজের আদেশ করছেন কে? জবান খুলে বলেন, আরো জোরে, কে? আল্লাহ। এখন যদি নামাজের আদেশ আল্লাহ করেছেন, কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা আল্লাহ বলেছেন। এখন যদি কাউরে দায়িত্ব দেওয়া হয় শুধু কোরআন থেকে, নবীর হাদিস সুন্নাহ সব একদিকে, শুধুমাত্র কোরআনের থেকে ফজরের 2 রাকাত সুন্নাত আমরা যেভাবে পড়ি, যা যা করি সব কোরআনুল কারীম থেকে বের করে দিতে হবে। কিয়ামত পর্যন্ত যদি কাউরে হায়াত দিয়ে কাজে লাগাই দেওয়া হয় সম্ভব নয়। তাহলে নামাজের আদেশ আছে কোরআনে, তবে নামাজের আদেশ আল্লাহ তাআলা কোরআনে করেছেন, তবে নামাজ কিভাবে পড়তে হবে এটা আল্লাহ শিখতে বলেছেন নবীর থেকে। ওই যে মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, এই জন্য নামাজের আদেশ করেছেন আল্লাহ, উম্মতকে নামাজ পড়া শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু নামাজ পড়ো। কিভাবে পড়বা? কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তার মানে দেখুন, নামাজের আদেশ আল্লাহ করেছেন, তবে নামাজের পদ্ধতি বলে দেন নাই, বরং নামাজের পদ্ধতিটা প্র্যাকটিক্যাল ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়েছে। নামাজের যে ফরজগুলো আছে, ফরজগুলোর মধ্যে একটি ফরজ রুকু করা। রুকু করা কি নামাজের একটি ফরজ? রুকুর আদেশ কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। রুকু শব্দের শাব্দিক অর্থ কি? ঝুঁকা। রুকু শব্দের শাব্দিক অর্থ ঝুঁকা। কিন্তু বলেন তো কতটুক ঝুঁকতে হবে, কতটুক পরিমাণ ঝুঁকা লাগবে, এটা কিন্তু আপনি কোরআনুল কারীমে পাবেন না। এখন একজন নামাজে দাঁড়াইছে, রুকু করলো, সুস্থ সবল মানুষ, সে যদি শুধু মাথাটা একটু ঝুঁকায়, এরকম সোজা দাঁড়াইয়া মাথা ঝুঁকাইছে, আপনি জিজ্ঞাসা করলেন এটা কি করছিলাম? রুকু করছিলাম। আপনি কি তার এতটুকু ঝুঁকাকে রুকু বলবেন? বলবেন না। তাহলে এই রুকুর দ্বারা, ঝুঁকার দ্বারা কতটুক ঝুঁকতে হবে, কিভাবে ঝুঁকতে হবে, এটা প্র্যাকটিক্যাল ভাবে উম্মতকে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি মাথা এতটুকু ঝুঁকাই, এটাকে আপনি রুকু বলবেন না, বরং রুকু বলবেন কখন? বলে পুরা 90 ডিগ্রি বাঁকা হইতে হবে, ডালের মতো বাঁকা হয়ে যাবে। সে দাঁড়াবে, তার কোমরটা বাঁকা করবে, মাথা পিঠ একেবারে সমান হয়ে যাবে। এইরকম ঝুঁকাকে আমরা রুকু বলি, ঠিক কিনা? এখন রুকুর জন্য যে এতটুকু ঝুঁকতে হবে, এটা তো কোরআনে পাই নাই, এটা পাইলাম কোথায়? নবীর থেকে। এজন্য বলতেছিলাম, যখন আল্লাহ তাআলা কোনো আদেশ করেন,
ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি আল্লাহ বলে দেন দুই সিস্টেম। একটা হলো সুস্পষ্টভাবে বলে দেন, আরেকটা হলো সুস্পষ্ট বলে দেন না ঠিক, কিন্তু এই আদেশ বাস্তবায়ন বা প্র্যাকটিক্যাল কোথার থেকে শিখতে পারবে সে নির্দেশনা দিয়ে দেন কে? আল্লাহ। কথা বুঝতে কষ্ট হইতেছে? আচ্ছা। কিন্তু তাকওয়া অর্জনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বেশ কিছু জায়গায় তাকওয়া অর্জনের পদ্ধতি আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। এজন্য একটা আদেশ যদি কাউকে করা হয়, সাথে সাথে যদি আদেশ বাস্তবায়নের পদ্ধতিও বলে দেওয়া হয়, ওই আদেশটা তার জন্য সহজ হয়ে যায়। যেমন এই যে রোজা আসতেছে, রোজা আমার আগে তো ভাই রোজাকে কেন্দ্র করে খুব সুন্দর কথা বলছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এই যে একটা জিনিস আবশ্যকীয় করা হলো, এখন মনে হবে কঠিন, কিন্তু এর পরপরই যখন আল্লাহ বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে আরে এই রোজা শুধু তোমাদের উপরে ফরজ করা হয়েছে এমনটা নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। প্রথম যখন আদেশ করা হইল রোজা ফরজ, তখন মনে হবে আল্লাহ কেমনে থাকমু। যখন আল্লাহ বললেন আরে এটা তোমাদের উপরেই ফরজ করছি, তা না, তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল, তখন দেখেন তখন কি হবে, মাইন্ডে একটা চিন্তা আসবে, ও আমাদের আগেও রোজা ফরজ ছিল, তাহলে ওরা যেহেতু পারছে আমরাও তো পারবো। আবার রোজার উদ্দেশ্য কি? তাকওয়া। আল্লাহ যখন জানাইছে তখন আদেশ করার সাথে সাথে যেমন কঠিন কষ্ট মনে হইতে পারতো, কিন্তু যখন বলছে এটা আগেও ফরজ ছিল, আবার এর মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। লাআল্লাহ কালামে ইলাহির মধ্যে আসলে ইয়াকিনের অর্থ দেয়, এর মানে তোমরা যারা রোজা রাখবা তোমরা মুত্তাকি হইতে পারবা। তাহলে দেখুন, আদেশ করার পরে যদি ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেওয়া হয়, তাহলে এটা আদেশ করার পরে যেমন কঠিন মনে হয়, পদ্ধতি বলে দেওয়ার পরে আগের চাইতে সহজ হয়ে যায়। মনে করেন আপনাদের এই এলাকার একজন মানুষ জীবনে কোনোদিন সে চট্টগ্রাম যায় না, ক্রসিং পার হয় না, টানেলের কাছেও যায় না, দুই একবার জীবনে হয়তো বাঁশখালী গেছে। এর যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠা বলেন, অথবা সন্ধ্যায় যদি বলেন তোমার আগামীকাল ঢাকা যাইতে হবে, ওর রাতের ঘুম হারাম হয়ে যাবে। যে বেটা জীবনে কোনোদিন চট্টগ্রাম যায় নাই, ওরে আপনি ঢাকা যাইতে বলতেছেন, ও দেখবেন রাতে আর এপাশ ওপাশ করবে, আল্লাহ কি হবে না হবে কে জানে। সকালবেলা এসে বল, ভাই ঢাকা আমি যাইতে পারবো না, ভাই আমি শেষ, কোত্থেকে হারাই যাবো, কি হইব না হইব, টানেলের নিচে দিয়ে যাবো, নদীর পানি ভেঙে পড়ে কিনা, তা ঠিক আছে। এখন আপনি তারে বললেন, আরে তুমি ভয় পেও না, আমি তোমার এইখান থেকে সুন্দর মতো চট্টগ্রাম নিয়ে যাব, ওইখান থেকে একটা বাসে উঠাইয়া দিব, অথবা তোমারে আমি বটতলি ট্রেন স্টেশনে গিয়ে ট্রেনে উঠাইয়া দিব, তুমি নাম্বা টাম্বা না, একেবারে সর্বশেষ যেই জায়গায় যাবে ট্রেন, ওইখানে যখন দেখবা সবাই নামতেছে, এরপরেও তুমি নামবা না, তুমি শুধু বৈশাই থাকবা। কেন বৈশা থাকবা? অমুকে আইসা তোমার বগি নম্বর সিট নম্বর বলে দিব, ও তোমার ট্রেন থেকে নামাইয়া বাসায় নিয়ে যাবে। বলেন তো, যেই আদেশ শুই না রাত ভর ঘুম হইতেছিল না, যখন যাওয়ার পদ্ধতি তাকে বলল, আদেশ দেওয়ার পরে যে টেনশন ছিল এখন আছে না কমছে? এখন ও উল্টা কি করবে জানেন? ওরে ট্রেনে উঠাই যখন দিবে, ওইখান থেকে যখন ওরে নামাই নিয়ে যাবে, তখন ও ফোন দিয়া বলবে, ওরে ভাই ঢাকা আসা এত সহজ, এটা আমি আগে জানতাম না। অথচ দেখুন, পদ্ধতি বলার আগে ওর কাছে মনে হচ্ছিল মাথার উপরে মনে হয় পাহাড় চাপায়া দিচ্ছে। এজন্য আল্লাহ তাআলা আদেশ করার সাথে সাথে ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও আল্লাহ বলে দেয়। আল্লাহ তাআলা তাকওয়ার ব্যাপারে কোনো ডিরেকশন সরাসরি দিয়েছেন, কোনো ইঙ্গিত দেন নাই। আমরা একটা দুইটা পদ্ধতি জানি, সাথে সাথে এগুলো বাস্তব জীবনে প্রয়োগের চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি মানে কি? আমরা যেটা পরিভাষা বলেছি যে আল্লাহকে ভয় করে সকল নিষেধের সমূহ থেকে বেঁচে থাকো, তার মানে আল্লাহ বলেন হে ঈমানদারেরা আমাকে ভয় করে আমার আদেশ নিষেধ মেনে চলো।
আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ এটা কিভাবে করতে পারি, প্রশ্ন করার আগে আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। ও বান্দা, তুমি যদি মুত্তাকি হতে চাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা এখানে আবেদিন বলেন নাই, আল্লাহ তাআলা যাকিরিন বলেন নাই, আল্লাহ তাআলা শাকিরিন বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন সাদিকিন। সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী চোখে দেখি কম, আর আলো আসতেছে তো মনে হয় যে ব্যথা হয়ে যাচ্ছে, এজন্য লাইটগুলো সাইডে দিলে সুন্দর, তাহলে আমিও আপনাদের ভালো মতো দেখতে পারবো। আলো চোখে পড়লে সামনে দেখা যায়, আমি আপনাদের চেহারা ভালো মতো দেখতেছি না, কারণ আমার চোখে সব আলো। এজন্য আলোগুলা এই দুই সাইডে দিবেন সামনে, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। আলো সামনে দিলে, দুই পাশে দিলে কি হবে, সাইড থেকে আলো আসবে, চোখের উপরে আলো পড়বে না, তাহলে আমারও আপনাদের দেখতে সুবিধা হবে। একটা সময় ছিল মানুষ যদি কোনো মতে ম্যাট্রিক আইয়া পাশ করে, ম্যাট্রিক আইয়া বুঝেন তো, এসএসসি এইচএসসি যদি কোনো গ্রামে কেউ পাশ করত, গ্রামের মানুষ মনে করত ওর চাইতে বড় শিক্ষিত এ দেশে আর কেউ নেই। এজন্য আমরাও একেবারে ছোটবেলা দেখছি, যখন কেউ ম্যাট্রিক পাস করতো 2টা 3টা 4টা লেটার নিয়ে, মানে 4 সাবজেক্টে 80-র উপরে পাইছে, এ প্লাস পাইছে, 4 সাবজেক্টে এ প্লাস পাইছে, ম্যাট্রিক পাস করছে। 3 গ্রাম পাড়ি দিয়ে তারে দেখতে আসতো যে 5টা লেটার পাইয়া ম্যাট্রিক পাস করছে। ওরে বাবা, এর চেয়ে বড় শিক্ষিত এ দেশে আছে নাই। ওই সময়ও উচ্চ শিক্ষা ছিল, তবে গ্রামে না, সহজে সব জায়গায় ছিল না। একেবারে রাজধানী বা একেবারে সর্বোচ্চ শহরগুলোতে উচ্চ শিক্ষা তখনও ছিল। ওই সময় গ্রাম অঞ্চল থেকে অনেক মানুষ উচ্চ শিক্ষার জন্য শহরে চলে যায়। এখন গ্রামের মানুষ একজন মুরব্বী, সে জানে যে আইএ পাস করলে এর চেয়ে বড় শিক্ষিত আর কেউ দেশে নাই। কি পাস করলে? আইএ পাস করলে। এখন ওই গ্রামের একজন মানুষ, সে শহরে গিয়ে লেখাপড়া করছে, আইএ পাস তো করছেই, সাথে সাথে সে অনার্স করছে, মাস্টার্স করছে, পিএইচডি করছে, এরপরে সে বিসিএস দিয়ে এখন বড় সরকারি বড় কর্মকর্তা, বাংলাদেশের সব শিক্ষা সে গ্রহণ করছে জাগতিক লাইনে। এখন ওই লোক যখন তার ওই গ্রামে যাবে, প্রত্যন্ত অঞ্চল, সারা এলাকায় সাড়া পড়ে গেছে যে আমাদের দেশে সবচাইতে দেশের উচ্চ শিক্ষিত ব্যক্তি আমাদের এলাকার, সে বাড়ি আসতেছে। দলে দলে মানুষ তার বাড়িতে ভিড়, এক নজর তারে দেখার জন্য যে এই লোক দেশের সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি, এটা তো একটু দেখতেই হয়। সবাই গেছে, কুশল বিনিময় করে চলে গেছে। ওই মুরব্বী দাঁড়ায় আছে। কোন মুরব্বী? যেই মুরব্বী জানে ম্যাট্রিক আইয়া পাস করলে সে দেশের সবচেয়ে বড় শিক্ষিত। এখন মুরব্বী ওই লোকটারে গিয়া জিজ্ঞাসা করতেছে, সবাই যখন চলে গেছে, যে বাবা তুমি তো অনেক লেখাপড়া করছো শুনলাম, তা তুমি কি কি লেখাপড়া করছো? যে হায়ার এডুকেশন করছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত, সে কি এই কথা বলবে ছোটবেলায় আব্বা আম্মা আমারে 1 দিছিল, 1 পাস করে 2, 2 পাস করে 3, 3 পাস করে 4, 4 পাস করে 5, 5 পাস করে 6, এইভাবে কি সে তার পড়ার পরিচয় দিবে? দিবে না। সে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এগুলোও পরিচয় দিবে না। সে হায়ার লেভেলের পরিচয় দিবে, বলবে যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি, এরপরে আমি বিসিএস দিয়েছি, এরপরে আমি অমক সাবজেক্টের উপরে পিএইচডি করেছি, এখন আমার দেশে পড়াশোনা শেষ, এখন বড় একটা চাকরি করতেছি। এখন উনি ওনার শিক্ষাগত পরিচয় দিতে গিয়ে ম্যাট্রিকের কথাও কয় নাই, আইয়ার কথাও কয় নাই। মুরব্বী তো টেনশনে পড়ে গেছে, এই বেটা এত লেখাপড়া করছে, ম্যাট্রিক আইয়া পাশের কথা তো কইল না, কারণ যে আইয়া পাস করে ওর চেয়ে বড় শিক্ষিত আর দেশে আর কেউ নাই। তা মুরব্বী খুব তাচ্ছিল্যের সাথে জিজ্ঞাসা করতেছে, বাবা এত লেখাপড়া করলা, তুমি কি ম্যাট্রিক আইয়া পাস করছিলা? হায় হায়, বলেন তো এর চাইতে বোকার মতো প্রশ্ন আর আছে? কথা বুঝেন নাই মনে হয়। এখন ওই লোক কি জানে, আইয়া পাস করলে উচ্চ শিক্ষিত। এই লোক যদি আইয়া পাস না করতে পারতো, অনার্স করতে পারতো না। অনার্স যদি কমপ্লিট না হইতো, মাস্টার্স করতে পারতো না। মাস্টার্স যদি না করতো, পিএইচডি করতে পারতো না। তার মানে কেউ যদি পরিচয় দেয় যে আমি মাস্টার্স করেছি, তার মানে আগের সব পরিচয় সার্টিফিকেট ওইটার মধ্যেই আছে, ঠিক কিনা বলেন? এখন যদি কেউ জিজ্ঞাসা করে তোমার নাম কি? আমার নাম মুফতি আব্দুল্লাহ। এখন আর একজন জিজ্ঞাসা করে আমাগো মসজিদের হুজুর মৌলানা।
আর ইনি মুফতি, আমাকে হুজুর কত বড়। তা জিজ্ঞাসা করে, তুমি তো মুফতি হয়েছো, তুমি কি মৌলানা হয়েছিলা? আরে বেটা, যে মৌলানা হয় নাই ও কি জীবনে মুফতি হইতে পারবে? সম্ভব? সম্ভব না। এজন্য একটা পরিচয় দিলে অনেক সময় ওর মধ্যে বাকি সব পরিচয় অন্তর্ভুক্ত থাকে। যখন কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে নেককার হয়, সত্যবাদী হয়, বাকি অন্যান্য ভালো গুণ তার মধ্যে পাওয়া যায়। এজন্য এই ধরনের গুণে গুণান্বিত মানুষের সাথে আমাদের থাকা দরকার। এখানে সোহবতের প্রভাবটা আল্লাহ তাআলা বুঝাইছেন যে সঙ্গর প্রভাবটা কত বেশি। অনেক কিছু আছে যেগুলো জ্ঞানের মাধ্যমে অর্জন করা যায় না, লেখাপড়ার মাধ্যমে অর্জন করা যায় না, এগুলো সোহবতের মাধ্যমে অর্জন করতে হয়। দেখুন, একজন ডাক্তার এমবিবিএস এ সে ভর্তি হলো, 4 বছরে এমবিবিএস কমপ্লিট করেছে, বাংলাদেশের 1 নাম্বার ছাত্র। এখনই তাকে আদেশ দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না যে যাও তুমি চেম্বার করো, রুগী দেখো। বলে 4 বছর লেখাপড়ার পর এইবার একজন বিজ্ঞ ডাক্তারের অধীনে সোহবতে থেকে তাকে ওই লেখাপড়াগুলো প্র্যাকটিক্যাল ভাবে শিখতে হবে। এটারে বলে ইন্টার্নি। এবার কারো ক্ষেত্রে 1 বছর, কারো ক্ষেত্রে 2 বছর এক বিজ্ঞ ডাক্তারের অধীনে থেকে থেকে সে সময় দিবে, সোহবতে থাকবে। এরপরে ওই ডাক্তার তার ব্যাপারে সার্টিফিকেট দিবে, হ্যাঁ এই লোকটা 4 বছরে যেই লেখাপড়া কাগজে কলমে শিখেছে, আমার সাথে 2 বছর থেকে এখন সে রোগী দেখার উপযুক্ত হয়েছে, হ্যাঁ এখন থেকে সে প্রেসক্রিপশন লিখতে পারবে। তাহলে একজন ভালো ডাক্তার সোহবত ছাড়া হইতে পারে? জোরে বলেন, পারে? এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে ভালো সোর হইতে হলেও ভালো সোরের সোহবতে থাকা লাগে, ভালো রাজনীতিবিদ হইতে হইলে ভালো রাজনীতিবিদের সোহবতে থাকা লাগে, ভালো আলেম হইতে হইলে ভালো আলেমের সোহবতে থাকা লাগে। এজন্য মুত্তাকি হতে হলে ওই রকম তাকওয়াওয়ালা বান্দার সাথে সময় দেওয়া লাগে। কিছু জিনিস আছে লেখাপড়া করে পাওয়া যায়, এটা সোহবতের দ্বারা অর্জিত। একজন মনে করেন লোহা আর চুম্বক, লোহা শক্তিশালী একটা পদার্থ, এর তুলনায় চুম্বক অনেক নরম। লোহার পাওয়ার বেশি, শক্তি বেশি, চুম্বকের শক্তি কম, কিন্তু গুণ কি? বলে ও আরেক লোহারে আকর্ষণ করতে পারে। এখন যদি লোহা ওই জায়গায় পাওয়ার দেখায় যে তোর মধ্যে ওই গুণ আমারে দে, নাহলে কিন্তু পিটাইয়া তোরে গুড়া গুড়া করে ফেলবে, বলে ওকে লোহা পিটিয়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে পারবে, কিন্তু চুম্বকের গুণ অর্জন করতে পারবে না। এখন যদি ওই গুড়াগুড়ি মারামারি না করে চুম্বক আস্তে করে লোহার সাথে লাইগা যায়, লোহা যদি চুম্বকের সাথে লাইগা যায়, এভাবে যদি 1 মাস 2 মাস ওই লোহার টুকরাটা চুম্বকের সাথে লেগে থাকে, বলে এরপরে যখন চুম্বক থেকে লোহাকে আলাদা করা হবে, ওই লোহা যখন আরেকটা লোহার দিকে ধরা হবে, এবার সে আরেক লোহারে আকর্ষণ করবে। বলে এই যে গুণটা সে অর্জন করেছে ক্ষমতা দিয়ে নয়, বরং সোহবতের কারণে। এজন্য দ্বীনের অনেক বিষয় আছে, এগুলা মানুষের কাছে পরিপূর্ণ পরিষ্কার হয় বুজুর্গদের সোহবতের কারণে। এজন্য আমরাও এইরকম নেককার বান্দা যারা, আহলুল্লাহ যারা, এদের সাথে কিছু সময় দিব। এমন কিছু জিনিস আমাদের অর্জিত হবে যেগুলো আমরা জ্ঞানের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, টাকার মাধ্যমে অর্জন করতে পারবো। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ মুত্তাকি কেমনে হব, আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, তুমি নিজের দিকে নজর দাও, আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছ। প্রত্যেকটি আগামী ভবিষ্যৎ, আগামী মানে কি? ভবিষ্যৎ। আল্লাহ তাআলা এখানে আগামী দ্বারা দুনিয়ার হায়াতের আগামী বা ভবিষ্যতের কথা বলেন নাই, কারণ দুনিয়ার ভবিষ্যৎ এটা তো অনিশ্চিত। আল্লাহ তাআলা সুনিশ্চিত ভবিষ্যতের কথা বলেছেন। বলে দুনিয়ার হায়াত অনিশ্চিত, মৃত্যু নামক ভবিষ্যৎটা হলো সুনিশ্চিত। কবর জগৎ সুনিশ্চিত, আখিরাত সুনিশ্চিত। বলে কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম, এটা হলো সুনিশ্চিত।
কিন্তু আমরা ঠিক এর উল্টা। আমরা ওই সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য কিছু না পাঠাইলেও 20 বছরের যুবক 60 বছরে কি খাবে 20 বছরেই চিন্তা করতে করতে মাথা চুল পাকায় ফেলতেছে, তাই না? যেমন সরকারি চাকরি যারা করে, উদাহরণটা বোঝানোর জন্য বলতেছি। একটা ছেলে ট্রেনিং দিয়ে আসছে, 20 বছরে চাকরি শুরু, তার বেতন চালু হয়ে গেছে। বলেন তো, বেতন চালু হলেই কি তারে পরিপূর্ণ বেতন সরকার দিয়ে দেয় না কিছু কেটে রাখে? কিছু টাকা কেটে রাখে, বেতনের পরিমাণের উপরে নির্ভর করে কিছু টাকা কেটে রাখে। কেন? কেমন যেন গভর্নমেন্ট তারে বলে, শোনো, তুমি যথাযথভাবে দায়িত্ব পালন করে যাও, তোমার কোনো চিন্তা নাই, তোমার বয়স এখন 20 বছর, তুমি 60 বছর পর্যন্ত চাকরি করবা, এরপরে তোমার চাকরি শেষ, বাড়িতে যাইবা। তোমার তো 60 বছর পর্যন্ত চাকরি থাকবে, এরপরে নাই, তখন কি খাইবা এ চিন্তা করার দরকার নাই। এই যে প্রতি মাসে তোমার থেকে কিছু টাকা কেটে কেটে জমাইতেছি, 60 বছরে যখন তুমি বাড়িতে যাইবা, ওই সময় পর্যন্ত যেই পরিমাণ টাকা হবে, ওর কমপক্ষে দ্বিগুণ টাকা তোমাকে একসাথে দিয়ে দেওয়া হবে। আবার বাড়িতে যাইবা, আগে প্রতি মাসে কর্ম করার পরে বেতন পাইতা, 60 বছরের পর যতদিন বেঁচে থাকবা তোমার চাকরি করা লাগবে না, ওই সময় তোমার বেসিক যা হবে ওই পরিমাণ টাকা তোমারে পেনশন দিয়ে দেওয়া হবে। আবার সে নিজেও কিছু টাকা জমায়, কেন? বলে বুড়াকালে যেন টেনশনে না পড়তে হয়। এখন বলেন, 20 বছর বয়সে যেই লোকটা চিন্তা করতেছে 60 বছর পরে কি করব, এই জন্য সেও টাকা জমায়, সরকারও টাকা জমায়। এই 20 বছরের যুবক 60 বছর পর্যন্ত বাঁচবে কি বাঁচবে না এর কোনো নিশ্চয়তা আছে নাকি? তাহলে সে যেই ভবিষ্যতের জন্য টাকা জমায়, বলেন তো এই ভবিষ্যৎ তার জন্য অনিশ্চিত নাকি সুনিশ্চিত? অথচ আমরা এই অনিশ্চিত ভবিষ্যতের জন্য চিন্তায় শেষ। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা নজর দাও, সুনিশ্চিত ভবিষ্যতের জন্য কি পাঠাইলা? তার মানে তোমার কবরে ভালো থাকার জন্য তুমি এই দুনিয়ার থেকে কি পাঠাইছো সেই দিকে নজর দাও। আখিরাতে ভালো থাকার জন্য কি পাঠিয়েছো, জান্নাত পাওয়ার জন্য কি পাঠাইছো, এটার দিকে নজর দাও। আমার ভাই আগে আলোচনায় বলতেছিলেন মুহাসাবার কথা। বুজুর্গানে দিন মুহাসাবার কথা কেন বলেন? কারণ বাস্তবেই যেই লোকটা হিসাব নিকাশ করে, দুনিয়ার জন্য যদি করে সে দুনিয়ায় সফল হয়ে যায়, আর আখেরাতের জন্য যদি হিসাব করে তার আখেরাতটাও সফল হয়ে যায়। সফল ব্যবসায়ীরা প্রতিদিন রাত্রে হিসাব করে বাড়ি যায়। হিসাব করলে কি হয়? বলে হিসাব করলে আপনার আগামী দিন ব্যবসা কিভাবে পরিচালনা করার দরকার এটা বোঝা যায়। এজন্য অনেক হিসাবী ব্যবসায়ী 100-150-200 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছে, 10 বছর পরে সে 10 কোটি টাকার মালিক। আছে না এরকম? অনেক মানুষ আছে। আবার অনেকে এমন আছে, বাবা থাকতো বিদেশে, সৌদি আরব, অনেক টাকা পয়সা পাঠাইছে, ছেলে লেখাপড়া করে নাই, মোটরসাইকেল একটা নিয়ে খালি ঘুরে বেড়াইছে, বিবাহের বয়স হয়ে গেছে, এখন কেউ বিয়া দিতে চায় না, বেকার পোলা। একজন ছেলে বলতেছে, আব্বা এমনিই তো চিটাগাঙে বিবাহ শাদী যে কঠিন, তা বেকার পোলা বিয়া তো দিব না, এক কাজ করেন আমার বাসখালী একটা দোকান নিয়ে দেন, 10 লাখ অ্যাডভান্স নিয়ে 20 লাখ টাকা দিয়ে ডেকোরেশন করে 30 লাখ টাকার মাল জিনিস উঠাইছে, কাপড়ের দোকান দিয়ে দিছে, কথার কথা। এখন বিষয় হলো, ব্যবসা সফল হতে হলে ধৈর্যের প্রয়োজন। আপনাদের চট্টগ্রামেও আছে, ঢাকাতেও আছে, বড় বড় পাইকারি দোকান যেগুলো, যে সব জায়গায় এরা 10 মাস দোকানের মধ্যে বসে বসে মাছি মারে আর মশা মারে, আর কোনো কাজ নেই। অনেক দোকানদার দোকান খোলে টাইম মতো, বন্ধ করে টাইম মতো, কিন্তু 1 মাসে কোনো বেচা কেনা নেই। ওনারা যদি জিজ্ঞাসা করেন বেচা কেনা কয় মাস, কয় 2 মাস। তাহলে 10 মাস খুলে বসে রয়েছেন কে, বাড়ি যান গা। কয় এই 10 মাস খুলে বসে থাকি বিদায় ওই 2 মাস বেচা কেনা হয়। আর ওই 2 মাস এমন হয় যে 10 মাসের সব খরচ উঠে আরো বিশাল পরিমাণ আমার লাভ থাকে। তাহলে বোঝা গেল ব্যবসার ক্ষেত্রে ধৈর্য দরকার, আর এই ধৈর্য হুট করে অর্জন করা কঠিন। এখন দোকান তো দিয়ে দিচ্ছে, ও বসে থেকে কাস্টমার আসে না, আর ভালো লাগে না,
এইবার হোন্ডা নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে চলে যায়, হিসাব নাই, বাকি দেয়। কি দেখা যাবে? 30 লক্ষ টাকার মাল জিনিস দিয়ে ব্যবসা শুরু করাইছিল, 1 বছর পরে দোকানও আছে, তাকও আছে, কিন্তু মাল জিনিস নেই। আছে না এরকম অনেক আল্লাহর বান্দা? এই কয়েকদিন আগে আমাদের এক আলেম, ওনার সাক্ষাৎকার নেই, উনি যেখানে খেদমতে ছিলেন ওখান থেকে চলে আসা লাগছে। এখন উনি কি করবেন? একেবারে অল্প পুঁজি, 2,500 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। কয় হাজার? 2,500 টাকা, 2020 বা 21-এ। এখন ওনার পুঁজি এই 24 সালের শেষে গিয়ে ওনার পুঁজি হইছে, বিজনেস ভ্যালু হইছে 1 কোটি টাকা। কত টাকা? 1 কোটি টাকা তার মূলধন হয়ে গেছে। এটা তার অধ্যাবসায়ের কারণে, নিয়মতান্ত্রিকতা ফলো করার কারণে। এজন্য এই জীবনেরও একটা নিয়মতান্ত্রিকতা আছে। ব্যবসায়ী যখন রাতে বন্ধ করে, বড় ব্যবসায়ী হিসাব কি করে? কয় টাকা বেচা কেনা হলো, কত টাকা বাকি গেল, এর উপরে হিসাব করে কত লাভ হলো। এখন যদি সে হিসাব করার পরে দেখে যে 1 লাখ বেচা কেনা হইলে তার লাভ হয় 20,000, কিন্তু হিসাবের পরে দেখলো আজকে নগদ বিক্রি 70,000, বাকি বিক্রি 30,000, বলেন তো আজকের দিনের লাভ তার পকেটে আছে না পাবলিকের কাছে? এই গতিতে যদি 6 মাস ব্যবসা চলে, শেষ। এখন সে কঠোর হয়, কি বলে? সে তো সওদাগর। সওদাগর বলেন আপনাদের এদিকে বড় ব্যবসায়ী, সওদাগর। এবার তার কর্মচারীদের হুঁশিয়ারি দেয়, ভাই আগামীকাল থেকে কোনো বাকি বেচা বন্ধ। আমার বাবাও যদি বাকি চায় তারেও 1 টাকা বাকি দিবা না। আমার 1 লক্ষ টাকা বেচা কেনা করা লাগবে না, আমি বেচা কেনা করবো 25,000, তবে নগদ। তাও আমার 5,000 লাভ থাকবে। আগামীকাল থেকে কোনো বাকি নাই, এটাই চূড়ান্ত ফয়সালা। যাও। এই যে সিদ্ধান্তে সে উপনীত হলো, আগামীকাল 1 টাকাও বাকি দেওয়া যাবে না। কোন কারণে? বলে তার ব্যবসার হিসাবটা রক্ষা করার কারণে। আর যদি উনি হিসাব না করতেন, কে কত বাকি দিল না দেখতেন, উনি তো চিন্তা করতেন 70,000 টাকা বিক্রয় হয়েছে, খুশিতে গদগদ হইতেন উনি। কিন্তু ওই দিক দিয়ে যে হিসাব না করার কারণে ওনার বিজনেস পলিসি ভুল হচ্ছে, এটা উনি বুঝতে পারতেন। এজন্য আমাদের কি উচিত? আমাদের উচিত আমরা যখন রাতে বিছানায় শুব তখন 5টা মিনিট সময় নিয়ে আমাদের দৈনন্দিন আমলের হিসাব করা দরকার। 5টা মিনিট আমি বালিশের সাথে মাথা দিয়ে আমার সারা দিনের কর্মের হিসাব করব। এখন তো আমাদের অভ্যাস, মাথায় বালিশ লাগানোর পরে মোবাইল না হলে আমাদের ঘুম আসে না। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে রাতের বেলায় ঘুমানোর সময় যদি মোবাইল মাথার কাছে থাকে, এই রেডিয়েশন, এগুলোর কারণে ব্রেনের ক্ষতি হতে পারে। বাচ্চা যদি ছোট হয় তার ব্রেন ড্যামেজ হয়ে যেতে পারে, প্রতিবন্ধী হয়ে যেতে পারে। এজন্য সাবধান, রাতের বেলা যখন শুব আমরা মোবাইলটারে একেবারে দূরে রেখে শুব, অথবা ফ্লাইট মোড দিয়ে রাখবো। একটা মানুষ যখন রাতের বেলায় বিছানায় শুবে, ওই সময় সে যা ফিকির করে, সে যা চিন্তা করে, গোটা রাত তার ওই চিন্তার প্রভাব তার মধ্যে বিস্তার লাভ করে। কেউ যদি ভালো চিন্তা করে তার মধ্যে ওই ভালো চিন্তার প্রভাব আসে, মন্দ চিন্তা করলে মন্দ চিন্তার প্রভাব আসে। এখন উনি হিসাব করতেছে আজকে আমার ভালো কাজ কয়টা, মন্দ কাজ কয়টা। আল্লাহর বান্দা হিসাব করবার পর দেখে আজকে তার গুনাহ বেশি, সওয়াব কম। এই যে একদিনের হিসাব, আগামীর সিদ্ধান্তটা সে নেওয়া সহজ হবে তার। এখন সে হয়তো চিন্তা করবে, আগারে তো একদিনের হিসাব, আমার গোটা হায়াতের হিসাব যদি এমন হয়, গুনাহ বেশি সওয়াব কম, আর আজ রাতটাই যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, তাহলে আমল নামায় গুনার পাহাড় নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। হয়তো এই চিন্তা তাকে আগামী দিনের জন্য প্রস্তুত করবে। সে হয়তো তাওবার ব্যাপারে উৎসাহ হয়ে যাবে, নিজেকে অনুপ্রাণিত করবে যে না, এভাবে চলা যাবে না। কারণ ঘুম এটা মৃত্যুর মতো, আন্নাউমু কাল মাউত। ঘুমাইলাম, চোখ যদি খুলে সকাল, না খুললেই পরকাল। হয় না অনেক মানুষের এরকম? সুস্থ মানুষ ঘুমাইছে, রাতে পরিবারের সাথে কথা বলে ঘুমাইছে, কোনো অসুস্থতাও অনুভব করে নাই, কিন্তু আর তার দরজা খুলে নাই, আর তার ঘুম ভাঙে নাই।
কারণ বলা যায় না কোন কথা কোন চিন্তা মানুষের জীবন পরিবর্তনের কারণ হয়, এটা কি বলা যায়? অনেক সময় বছরের পর বছর ধরে ওয়াজ শুনতেছে, কাজ হবে না, কিন্তু একদিন হয়তো মসজিদের ইমামের একটা কথা তার জীবন পরিবর্তনের কারণ হতে পারে কি পারে না? পারে। যেমন হাদিসের মধ্যে এক জালেমের ঘটনা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে একবার দুইবার না, বারবার ওই জালেমের ঘটনা শুনাইছেন। তার নাম ছিল কিফিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিফিলের ঘটনা নবীজি একবার দুইবার নয়, বারবার আমাদের শুনিয়েছে। নবীজি বলেন, জালেম ছিল, তার নাম হলো কিফিল। এমন কোনো পাপ নাই সে করে নাই, সব পাপে অভ্যস্ত ব্যক্তি কিফিল। কিফিলের কাছে একদিন একজন মহিলা আসছে, দরিদ্র মহিলা। এসে বলে, কিফিল আমারে কিছু টাকা ধার দাও। কিফিল সুদ কারবারি করতো, সুদি কারবারি করতো। কিফিলের কাছে এসে বলে, কিফিল আমারে কিছু টাকা কর্জ দাও, ধার দাও। যারা সুদি কারবারিতে অভ্যস্ত এরা মানুষের টাকা ধার দেয় না, সুদে যত লাগে তত দেয়। আসেনি সুদখোর আপনাদের এদিকে? আরে ব্যাংকেই যে শুধু সুদ তা না, এখন তো অনেক এলাকা ঘর ঘর সুদের ভরে গেছে। অনেক জায়গায় এমনও শুনেছি সফরের খাতিরে স্বামী মসজিদ কমিটির সদস্য, তার ওয়াইফ ঘরের মধ্যে মানুষকে সুদে টাকা দেয়। আস্তাগফিরুল্লাহ, কি অবস্থা চিন্তা করেন। অথচ সুদ এটা কি ছোটখাটো এক পাপ নাকি? এটা কি যেন তেন কবিরা গুনাহ, যেন তেন বড় গুনাহ? আল্লাহ এই সুদের মতো জঘন্য পাপ থেকে আমাদের হেফাজত করুক, বলি আমিন। মহিলা কিফিলরে বলে, কিফিল আমারে কিছু টাকা কর্জ দাও। কিফিল বলে, আমি কাউরে টাকা কর্জ দেই না, যদি নাও সুদে নিতে পারো। মহিলা বলে, আমার যদি সুদ দেওয়ার মতো সামর্থ্য থাকতো তাইলে কি তোমার কাছে আমি টাকা চাইতাম নাকি? কিফিল কিফিল তো সব পাপে অভ্যস্ত, জেনা ব্যভিচারে অভ্যস্ত। মহিলার চেহারা সুন্দর, বিধবা। এইবার কিফিল তারে কুপ্রস্তাব দিয়া বলে, শোনো, আমি তোমাকে টাকা দিতে পারি এই শর্তে, সুদ যদি না দিতে পারো আমার সাথে জেনায় লিপ্ত হবা। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। অনেক মানুষ জীবনের প্রয়োজনে অল্প কিছু অর্থের বিনিময়ে বেঈমান হয়ে যায়। অনেক অঞ্চলে আছে হয়। বলতে পারেন, হুজুর আপনারা কি করেন? আপনারা যা দেন এর থেকে অধিকাংশ উলামায়ে কেরাম ওই সমস্ত জায়গায় সহযোগিতা করে। আপনারা আমাদের হাদিয়া দেন, সব আমরা খাইতা না। আমরাও চেষ্টা করি কিছু করার, কিন্তু আমাদের যে অ্যাবিলিটির 1000 ভাগের 1 ভাগও না। তার সম্পদের অর্ধেক না 60 ভাগ দিয়ে দিছে মনে হয় তাদের ধর্মীয় কাজ পরিচালনা করার জন্য। এখন ওই ব্যক্তির টাকা এখানে ইনভেস্ট হচ্ছে, কোটি কোটি টাকা একজনকে দিয়ে দিবে যদি খালি খ্রিস্ট। আমি এমনি উখিয়া ওই দিকে গেছি, টেকনাফ, ওই স্থানীয় মানুষজন দেখাইছে। যাওয়ার সময় ক্যাম্পাসে, স্পেশাল ক্যাম্পাসে উখিয়া থেকে ঢুকতেই প্রথম বাম পাশে ওদের তাবু টাবু একটু স্পেশাল ধরনের। বলতেছে, হুজুর এই জায়গায় তাবু পায় তারা কারা? বলে, যারা গ্রাম ত্যাগ করে এখানে শুধু থাকবে তা না, তার ব্যবস্থা ওদের। এখন ওদেরকে যে ফ্যাসিলিটি দিয়ে ঈমান কিনছে, আমরা কতটুকু পারবো? এজন্য মানুষ অভাবের কারণে অনেক সময় ঈমান বিক্রয় করে ফেলে। একটা কথা বলে না, অভাবে স্বভাব নষ্ট। এজন্য আমার আপনার পাশে অনেক অপরাধী আছে যে সে শখে অপরাধে জড়াইছে এমন না, বরং তার অপরাধে জড়ানোর পেছনে কারণ ছিল অভাব। ঠিক না? আছে না এরকম অনেক? সেজন্য যারা সামর্থ্যবান এদের খেয়াল করা দরকার। এক এলাকায় যদি একটা মোটামুটি মানের চোর থাকে, ওই এলাকার শান্তি নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। ঠিক না? এখন আমরা কি করলাম? এই চোরকে ধইরা চুরির অপরাধে থানায় দিলাম, ওরে জেলে দেওয়া হইল। এখন ওইখানে গিয়া সে তো ডাকাতদের সোহবত পাইছে, হ্যাঁ, এখনো বাইরে হইয়া হইছে কি ডাকাত। এবার ডাকাতি করে আবার ধরা হইছে, আবার ওরে জেলখানায় দেওয়া হয়েছে। এবার মোটামুটি একটু আপগ্রেড, প্রমোশন হইছে, ওইখানে গিয়া বড় নেতা টেতাও পাইছে। এইবার দেখবেন ওই ডাকাতি কইরা জেলে ঢুকছে, বাইর হবে নেতা হয়ে। এরপরে
আবার মনে করেন কোনো কারণে জেলখানায় গেল, এইবার বাইর হইয়া এমপি সাহেব হইয়া যেতে পারে। কথা বোঝেন নাই? এদেশে এজন্য আমাদের দেশে অধিকাংশ, অল্প কিছু বাদে যত সদস্য আছে, নেতা আছে, এগুলোর ব্যাকগ্রাউন্ড যদি খোঁজ নেন এক সময় চুরি করে বেড়াই। এজন্যই তো চুরি করে দেশের টাকা সব পাচার করে ফেলছে। এজন্য সমাজ পরিবর্তনের জন্য প্রচেষ্টা করা দরকার। কি করতে পারি আমরা? এই চোররে থামানোর দরকার। এ বদঅভ্যাস যদি চলতে থাকে একের পর এক বাড়বে, তখন কি করব? 100 জন, 100 পরিবার আছে এলাকায়, 1000 টাকা করে উঠান। যার সামর্থ্য আছে বেশি দেন, যার সামর্থ্য নাই সে কম দেন। উঠছে কত? বলে লাখখানিক টাকা উঠছে। অনেক মানুষ আছে 1 লাখের বেশি জাকাতি তার আছে না এরকম? এবার আপনি টাকাটা দিলেন, এরপরে প্রথমে কি করবেন? ওর তো সংসার আছে, ওরে দেন 3 চিল্লায় পাঠাইয়া। ও যেই কয়দিন 3 চিল্লায় থাকবে ওর পরিবারের খরচ আপনারা চালান। ওইখানে খরচ 10,000, মনে করেন এইখানে খরচ 15,000, 25,000 গেছে, আছে আরো 75,000। এবার ও যে 4 মাস ভালো মানুষের সাথে থাকছে, অবশ্যই ওর পরিবর্তন হবে, ঠিক কিনা বলেন? এরপরে ওই এলাকায় আসছে, সুন্দর মতো গণ্যমান্য ওলামায়ে কেরামরে ডাক দিয়া ওরে 60-70,000 টাকা দিয়ে একটা রিক্সা কিনে দেন, নসিহত করে ছেড়া দেন যে হ্যাঁ তোমার কাজ, ইনকাম করবা, মাসে মাসে 3 দিন যাবা, ওলামায়ে কেরামের সোহবতে থাকবা। এই যে দেখুন, আমাদের 10-এর প্রচেষ্টায় একজনের পরিবর্তন হলো, আর এই কারণে এলাকায় শান্তি হলো, লোকটা অপরাধ থেকে বাঁচলো। কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় আর আমাদের দাঁড়ানো লাগলো না। তাইলে আমি আপনি সামর্থ্যবান, আমার আপনার প্রতিবেশী যদি অন্যায়ের কারণে, অভাবের কারণে পাপের পথে চলে যায়, আর আমি আপনি নামাজ রোজা হজ যাকাত করে এই সুর করে জান্নাতে চলে যাব, না না, এই জবাবদিহিতা আল্লাহর সামনে দেওয়া লাগবে কি লাগবে না? এজন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল করা দরকার। এবার মহিলা অভাবের কারণে কিফিলের শর্তে রাজি হয়ে গেল। নির্ধারিত দিনে জালেম কিফিল মহিলার বাড়িতে হাজির। হাদিসের মধ্যে আসছে সে একেবারে জিনা করার জন্য প্রস্তুত। মহিলার উপরে সে চেপে বসছে, আর মহিলার চেহারা ঘুরায় রাখছে, আর থরথর করে কাঁপে, কান্না করে। একজন গেছে ফুর্তি করার জন্য, আর একজন এরকম করে। এখন কিফিল বলে, এমন জ্ঞান, আমি কি তোমারে জোর জবরদস্তি করছি নাকি? মহিলা কাপা কণ্ঠে কিফিল রে বলে, কিফিল, আমি জীবনে এই ধরনের পাপ করি নাই, আমি আল্লাহর ভয়ে কাঁপতেছি, আল্লাহর ভয়ে কান্না করতেছি, আমি জীবনে এমন কোন পাপে জড়াই নাই। কিফিল বলে, তাহলে কেন রাজি হইলা? বলে, আমার অভাব। মহিলাকে আবার জিজ্ঞাসা করে, তুমি আর কোনোদিন এমন পাপে জড়াও নাই? বলে না। অভাবের কারণেই? বলে না। আল্লাহর ভয়ে কান্না করতেছে কিফিল। মহিলা হয়তো মহিলা চিন্তা করে, আমার আজ রাত যদি শেষ রাত হয়ে যায়, এর সাথে জিনা করার পর যদি মারা যায়, তাহলে আমাকে তো আল্লাহর সামনে ব্যভিচারিণী অবস্থায় উঠতে হবে। কিফিলের কানে আওয়াজ গেছে, আল্লাহর ভয়ে কান্না করি। কিফিল হয়তো চিন্তা করতেছে, আহারে, এই মহিলা অভাবের কারণে পাপ করতে বাধ্য হচ্ছে, তবে এখনো করে নাই, আর আমাকে তো পাপ করতে কেউ বাধ্য করে নাই, আমি তো পাপকে আমার আনন্দের উপকরণ বানায় নিয়েছি। এর চিন্তা যদি এমন হয়, আমার চিন্তা কেমন হওয়া দরকার? হয়তো এই চিন্তা তাকে জীবন পরিবর্তনের পথ দেখায় দিল। উপর থেকে উঠে গেছে কিফিল, কাপড় পরিধান করে নিল। হাদিসের মধ্যে আসছে 60 দিরহাম কর্জ দিয়েছিল মহিলারে। মহিলাকে বলে, মহিলা যাও, আমি তোমাকে ওই 60 দিরহাম সাদকা করে দিলাম, মাফ করে দিলাম, আর আল্লাহর শপথ, আমি আর কখনো আল্লাহর নাফরমানি করব না। একেবারে খালেস তওবা কইরা কিফিল বাড়িতে চলে গেছে। ঘটনাক্রমে ওই রাত ছিল জীবনের শেষ রাত কিফিলের জন্য। কিফিল রাতে মারা গেল। পরের দিন কিফিলের মৃত্যু সংবাদ মানুষেরা আনন্দ শুরু করে দিয়েছে, কারণ জালেমের মৃত্যুতে মানুষ ইন্না লিল্লাহ কইতে ভুলা গেলেও আলহামদুলিল্লাহ বলতে ভুলে না। মানুষ মারা যায় না, সারা মরার পরে আলহামদুলিল্লাহ বলে। ফেসবুকে মাঝে মধ্যে দেখি যুবক মারা গেছে, হ্যাঁ, একেবারে সুদর্শন চেহারা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে শেষ। এখন চিন্তা করি, আরে কোন মায়ের সন্তান গেল, কোন বাপ এই দেহটা কাঁধে নিবে? কারণ বাবার কাঁধে সন্তানের লাশের চাইতে ভারী দুনিয়ার কিছু নাই।
খুললাম যে মানুষ দেখি কি বলে, হায় হায় ইন্না লিল্লাহ তো লেখেই না, সব দেই আলহামদুলিল্লাহ। আরো কয়জন লেখে আরো আগে মরলে ভালো হইতো, আল্লাহ বাঁচাইছে। তার মানে কি? তার আচার আচরণ, মানুষের সাথে ব্যবহার, এতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তার জুলুমে। এজন্য তার মৃত্যুতে মানুষ কষ্ট পাচ্ছে না, আনন্দে আলহামদুলিল্লাহ বলছে। আহ কেমন জীবন! আল্লাহ এমন জীবন কাউরে না দিক, বলি আমিন। এজন্য কবি কত সুন্দর কথা বলে, তুমি যেদিন এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ আমাদের এমন জীবন দান করেন, বলি আমিন। মানুষেরা তো আনন্দ করিতেছে, জালেম মরছে ভালো হইছে, কিন্তু কিফিল যে তওবা করেছে, তওবার খবর কেউ না জানলেও জানে কে? আল্লাহ তাআলা তো তারে মাফ করে দিয়েছে। কুদরতি ভাবে আল্লাহ তাআলা কিফিলের দরজার উপরে লিখে দিয়েছেন, ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফিল রে তোমরা জালেম বলিও না, আল্লাহ তাআলা কিফিল রে মাফ করে দিয়েছে। তাহলে চিন্তা করে দেখেন, এমন জালেম, এমন কোনো পাপ নাই সে করে নাই, মহিলার একটা কথা আল্লাহর ভয়ে কান্না করি, এতটুকু কথা কিফিলের জীবন পরিবর্তনের কারণ হয়ে গেছে। হতে পারে ওই লোক রাতে যখন হিসাব করবে, আহারে আমার আজকের দিনে গোনা বেশি, যদি বিগত হায়াত এমন হয়, আল্লাহর সামনে গোনার পাহাড় নিয়ে আমাকে দাঁড়ানো লাগবে। হয়তো এই চিন্তা, এই ভয় তাকে তাওবার ব্যাপারে উদ্বুদ্ধ করবে। হয়তো রাতের বেলা একাকী আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ অতীতে যত গুনাহ করেছি মাফ চাই, আর করব না, ভবিষ্যতে আর করব না। আল্লাহ তাআলার কাছে হয়তো খালেস ভাবে মাফ চাইবে। যদি হয়ে যায় ওই রাত তার জীবনের শেষ রাত, তাহলে আগামী দিন কিয়ামতের ময়দানে গুনাহ শূন্য নেকে ভরপুর আমলনামা নিয়ে সে আল্লাহর সামনে হাজির হবে। এজন্য আমাদের প্রতিটা রাত হবে আমাদের আখিরাতের হিসাবের রাত। 3-4-5 মিনিট দরকার। যদি আমি হিসাবটা কন্টিনিউ করি, ওই যে ব্যবসায়ী যেমন হিসাবের পরে সিদ্ধান্ত নেয় আগামী দিন ব্যবসা কিভাবে হবে, আমি যদি হিসাব করি আমার কর্ম আজকে কেমন হলো, তাহলে আগামীকাল আমি কিভাবে চলবো, এই রাতের বেলায় আমার মধ্যে একটা পরিকল্পনা আসবে যে না, আগামী দিন আমার ভালো কাজ করতে হবে, গুনার থেকে বাঁচতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, বড়দের সাথে ভালো ব্যবহার করতে হবে, কাউকে কথার দ্বারা কষ্ট দেওয়া যাবে না। এভাবে প্ল্যানিং করে আমার জীবন সামনে চলবে। এক সময় কি হবে, ও রাতে হিসাব করবে, হিসাব করতে আইসা দেখবে হায় হায় সগীরা গুনাহ খুঁজে পাবে না, সগীরা গুনাহ খুঁজে পাবে না। কেমনে বুঝাইতেছি। এখন মনে করেন একজন মানুষ যে ফজর পড়ে, এরপরে যখন জোহর পড়ে, ফজর থেকে জোহর পর্যন্ত যত সগীরা গুনাহ, জোহর পড়লে সব মাফ। আবার আসর পড়লো, বলে জোহর থেকে আসর পর্যন্ত যত সগীরা গুনাহ সব মাফ। আর কবিরা গুনার ব্যাপারে তো সর্বোচ্চ সতর্ক। ও চেষ্টা করবে, হবে না, অভ্যাস করলে এক সময় দেখবে গুনাহ হইতেছে না। এরপরে মাগরিব পড়লো, আসর থেকে মাগরিব সগীরা গুনাহ সব মাফ। এরপরে এশা পড়লো, বলে মাগরিব থেকে এশা পর্যন্ত সগীরা গুনাহ সব মাফ। ও তো আল্লাহর খাঁটি বান্দা, ও এশার নামাজ পড়া তো আর খারাপ কাজ করবে না, খাওয়া দাওয়া সাইরা বিছানায় শুবে, এবার হিসাব করবে হায় কবিরা গুনাহ তো নাই, সগীরা গুনাহও খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। এই ব্যক্তিটাই সফল, এই ব্যক্তিটাই সফল। এজন্য আমরা যদি মুত্তাকি হতে চাই, আমরা আখিরাতের জন্য কি পাঠাচ্ছি এই হিসাব আমাদের করার দরকার আছে না নাই? দৈনিক আমার কর্মের হিসাব করার দরকার আছে না নাই? এই দুইটা জিনিস। আরেকটা রোজা। এই রোজা এর মাধ্যমে বান্দা তাকওয়া অর্জন করে। এখন রোজা শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়, রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়। আমরা যদি চিন্তা করি শুধু সুবহে সাদিক থেকে একবারে সূর্যাস্ত পর্যন্ত কিছু খাইলাম না, যারা বিবাহিত স্ত্রীর কাছে গেল না, রোজাদার, কিন্তু সারাদিন জবানের গুনাহ করছে, হাতের গুনাহ করছে, দোকানদার মিথ্যা কথা কইছে, অন্যান্য যা সব চলছে, বলে এর রোজা হবে না খেয়ে থাকার নামান্তর। রোজার যত ফজিলতের কথা নবীজি বলেছেন, এই সবগুলা থেকে সে বঞ্চিত হবে, কিচ্ছু পাবে না, তার কিছুই হবে না। শুধুমাত্র কি হবে,
বলে শুধুমাত্র ওই যে টাইনা টুইনা পাস করার মতো হবে। একজন 100-33 পাইয়াও পাস করছে, আর একজন 100-90-95 100 পাইছে, দুইজনেই তো পাস, ঠিক না? কিন্তু 33 পাইয়া যে পাস করছে সে মানুষের সামনে গর্বের সাথে বলবে আমি পাস করেছি। কত পাইছো? 33। মানুষ না কইতে তো লজ্জা লাগে না 33 পাইয়া পাস করছস? তাহলে দেখুন ও পাস, আবার যে গোল্ডেন এ প্লাস পাইছে 100-তে 100, কি পাইয়া পাস করছো? গোল্ডেন এ প্লাস। তাহলে দুইজনই পাস, কিন্তু যে গোল্ডেন এ প্লাস পাইছে তার একরকম, আর ওই টিটি টাইনা টুইনা যে পাস করছে তার অবস্থা একরকম। এত কষ্ট করে সারাদিন না খায়া থেকে যদি 33 পাইয়া পাস করতে হয়, এটা দুঃখের বিষয় না? এজন্য আমরা রোজাও রাখবো, গোনা থেকেও বাঁচবো। হাতের গোনা, জবানের গোনা, চোখের গোনা, এই গোনা থেকে যদি বাঁচি, এই রোজা হবে আমার জন্য জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এখন একজন ঢাল নিয়ে গেছে আগুনের সামনে, কাপড়ের ঢাল, কাগজের ঢাল, ও তো কিছু লাগা লাগবে না, বাতাসেই ছিঁড়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য ওই রোজাই আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে যেই রোজা গুনাহমুক্ত রোজা হবে। ওই রোজার প্রতিদান স্বয়ং নিজে আল্লাহ। যেই রোজা গুনাহমুক্ত হবে ওই রোজাদারকেই আল্লাহ কিয়ামতে পানি পান করাবে। বলে যে দুনিয়ায় গুনাহমুক্ত রোজা রাখছে ওই রোজাদারকেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মুখের রোজা রাখার কারণে যেই গন্ধ হবে, লা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিস, রোজা রাখার কারণে যেই গন্ধ, এটা আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে বেশি প্রিয় হবে। বলে গীবত কইরা মরা বাইর গোশত দাঁতে বাঁধাইয়া গন্ধ বানায় ফেলছে, ওনার মুখের গন্ধ তখন আল্লাহর ভালো লাগবে, তাই না? এজন্য আমাদের গুনাহমুক্ত রোজা যদি আমরা অতিবাহিত করতে পারি, তাহলে ওই রোজার দ্বারা আমাদের তাকওয়া অর্জন হবে ইনশাআল্লাহ। তাহলে তিনটা বিষয় আমরা জানলাম মুত্তাকি হওয়ার জন্য। 1 নাম্বার সত্যবাদীদের সঙ্গী, 2 নাম্বার আমরা আখিরাতে কি পাঠাইতেছি এই হিসাবটা প্রতি রাত্রে করব, 3 নাম্বার রোজা আসতেছে, আমরা যথাযথভাবে রোজার হক আদায় করে রোজা রাখবো। সকলে বলি আমিন। তাহলে নবীজির 3টা উপদেশ ছিল, কয়টা মনে আছে নাকি? 1 নাম্বার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়ার কথা নবীজি বললেন, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবা। 2 নাম্বার ওয়াতবিউস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমার দ্বারা যদি মন্দ কাজ হয়ে যায় ভালো কাজ করবা। কেন? ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। আল্লাহ বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। 3 নাম্বার নবীজি বলেন ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, আবু যর মানুষের সাথে সদাচরণ করবা। সদাচারী কে? সদাচারী হলো সে যে মানুষের হক যথাযথভাবে আদায় করে। প্রত্যেকটা মানুষের একে অপরের উপরে হক আছে, আরে প্রাণী কুলেরও আমাদের উপরে হক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি অন্যায়ভাবে একটা চড়ুই পাখি হত্যা করে, ওই চড়ুই পাখি রক্তাক্ত অবস্থায় আল্লাহর কাছে উঠে বলবে আল্লাহ এই ব্যক্তি দুনিয়ায় আমার বিনা কারণে হত্যা করেছিল, কেন করছিল এর কারণ জানতে চাই। অথচ যেগুলো হালাল আল্লাহর নামে জবাই দিয়ে যদি খায় পেট বইরা, ওরা কিছু বলবে না, কারণ জবাই হয়েছে কার নামে, খাইছে আল্লাহর বান্দা। আর ওই চড়ুই পাখিটা ওইটারে মারছে বিনা কারণে। অনেকে মারে তো এরকম, হাতে গুলতি আছে, ওই যে পাখি মারা বন্দুক আছে, ইচ্ছা করে মারা দিল। এই হিসাবটা আল্লাহর কাছে দেওয়া লাগবে। মানুষের উপরে মানুষের হক আছে, হোক সে মুসলিম কিংবা অমুসলিম। অমুসলিমেরও হক আমাদের উপরে আছে, আছে না নাই? আছে। অমুসলিম যদি প্রতিবেশী হয় তার হক আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 2 জন প্রতিবেশী, একজন মুসলিম আর দেখেন বিস্তারিত বলতেছে, একজন মুসলিম, কে আমার কাছে প্রতিবেশী হিসাবে বেশি হক প্রাপ্য? নবীজি বলেন নাই যে মুসলিম সে বেশি হক প্রাপ্য। নবীজি বললেন আয়েশা, যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। এই জায়গায় প্রতিবেশী নিকটবর্তী বেশি যদি অমুসলিম হয়, সে প্রতিবেশী হিসাবে আমার কাছে হক পাবে। আবার একজন মুসলিম আর এক মুসলিমের উপরে হক আছে, এগুলো মুসলিম হিসাবে হক, মানুষ হিসাবে হক, আত্মীয়তার সম্পর্ক হিসাবে হক, একসাথে চলাচল করি হক। এই বিষয়গুলো যারা মেনে চলে, আদায় করে, এরাই প্রকৃতপক্ষে সদাচরণকারী। এখন আসো, বুজুর্গানে দিন বলেন 3 ধরনের হকের কথা। 1 নাম্বার আল্লাহর হক তারা আদায় করে। এই 3 নসিহতের আলোকে যারা চলে, আল্লাহর হক কি? তার ইবাদত করা, তার সাথে শিরিক না করা। এখন যেই লোক আল্লাহকে আসলেও ভয় করে, মুত্তাকি,
সে কি আল্লাহর হক নষ্ট করবে? সে আল্লাহর জন্য ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। তার মানে মুত্তাকি বান্দাই যথাযথভাবে কার হক আদায় করে? আল্লাহর হক। এরপরে মানুষ নিজের উপরে নিজে জুলুম করে। কেমনে করে? বলে পাপ করার মাধ্যমে। ওই যে আল্লাহ বলছেন না, যে হারাম মাস সমূহে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করো না। আমরা জুলুম করি আমাদের উপরে পাপ কাজ করার মাধ্যমে। এই জুলুম থেকে অব্যাহতি ঘটে নেক কাজ করার মাধ্যমে। যখন আমরা নেক কাজ করি আমাদের গুনাহ মাফ হয়। পাপ কাজ করলে গুনাহ হয় মানে জুলুম হয়, আর নেক কাজ করলে কি হয়? আমার নিজের হক আদায় হয়। সাথে সাথে মানুষের হক আদায়ের মাধ্যমে সদাচরণ করা হয়। এজন্যই নবীজি বলেন ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, আবু যর, মানুষের সাথে তুমি সদাচরণ করো। তাহলে ইনশাআল্লাহ এই তিনটা বিষয় আমরা খেয়াল রাখবো। 1 নাম্বার মুত্তাকি হব, কোন ইনশাআল্লাহ। 2 নাম্বার আমরা নিজের উপরে জুলুম করব না, পাপ থেকে বাঁচবো। 3 নাম্বার যত মানুষ আছে, হোক সে মুসলিম অমুসলিম যেই হোক, যে আমার কাছে যেমন হক প্রাপ্য, আচরণের দ্বারা, আচরণ সম্পর্কিত হোক, অর্থ সম্পর্কিত হোক, আমি হকগুলো আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।